বলতো কোথায় সেন্ড করতে হবে বল। এই জায়গা জি। এইখানটায় জি। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষ হয়ে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের ৩৬ নম্বর পর্ব আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আমরা এই নাটকের ৩৭ নম্বর পর্বে কি কি ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়েই আলোচনা করব। তাই আপনারা যদি মেহেরিন এবং সামিরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ৩৬ নম্বর পর্বে বন্ধুরা আমরা এক আবেগময় মুহূর্ত দেখতে পেয়েছি। ফাহাদ তার ভুল বুঝতে পেরে তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে। সে উপলব্ধি করেছে সে টাকার পেছনে ছুটতে গিয়ে সে তার সাজানো সুন্দর পরিবারটি তছনছ করে ফেলেছে। ফাহাদের এই পরিবর্তন দেখে তার মায়ের দুই চোখ নদী হয়ে গেছে। ফাহাদ তার পরিবারকে কথা দিয়েছে সে তার ছোট ভাই সামিরকে যেভাবে হোক বাসায় ফিরিয়ে নিয়ে আসবে। ৩৭ নম্বর পর্বে আমরা দেখব ফাহাদের নতুন এক ভালোবাসা এবং পরিবর্তন। ফাহাদ কি পারবে সামির এবং মেহেরিনকে তাদের এই ছোট্ট ঘর থেকে ফিরিয়ে নিয়ে আসতে? সামির কি তার বড় ভাই ফাহাদকে ক্ষমা করে দিবে নাকি অভিমানের দেওয়ালটা আরো বড় হবে? অন্যদিকে সায়রা এবং ফাহাদের সম্পর্কের টানাপড়ন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে এবং সায়রা তার বাবাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে আর ফাহাদের সাথে একসঙ্গে থাকতে চায় না। ফাহাদের চরিত্রের ওপর থেকে সে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলেছে। ৩৭ নম্বর পর্বে এক খুবই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যখন সায়রা ডিভোর্সের সিদ্ধান্ত নেবে। এইদিকে সায়রাদের অফিসের সেই টাকা ফাহাদ কি পূরণ করতে পারবে নাকি সায়রা তাকে পুলিশে দেবে? এখন এইটাই দেখার বিষয়। আগামী ৩৭ নম্বর পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকের ৩৭ নম্বর পর্ব। সবার আগে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।